যাবেন আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনি নবীর নুরানি কদমে কুরবান। ও নবী গো, আজকে আপনার থেকে একটা জিনিস জানতে চাই। নবীজি, আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা সৃষ্টি করছেন। ও নবী গো, আল্লাহ আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন। ও নবী, দুনিয়ার এত কিছু সৃষ্টি করছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই গো নবী। নবী গো, আমি যাবের একটু জানাবেন নি, আমার আল্লাহ গোটা দুনিয়ার সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আমার আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছে? আমার নবী কয়, যাবে ও যাবের, শোনো রে যাবের, তোমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টির পূর্বের যাবের সর্বপ্রথম আল্লাহর নূর হতে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। যাবের কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ তাআলার নূর হতে বুঝি আপনি নবীর নূর সৃষ্টি করছে? আমার নবী কয়, শুধু তাই নয় ও যাবের রে, আল্লাহ তাআলা তার হাবিবের নূর, তার নূর হতে সৃষ্টি করছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে ওই নূরটাকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন। ও যাবের, শোনো শোনো, ওই নূরকে সর্বপ্রথম আমার আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। মারহাবা কয় না? আরো জোরে কোন মারহাবা। আমার নবী কয়, যাবে যাবের রে, আমার আল্লাহ তাআলা ওই নূরটারে 4 ভাগে বিভক্ত করছে। শুনো, কোন সময় নূরটা সৃষ্টি করছে জানোনি? যেই সময় আসমান ছিল না, যেই সময় জমিন ছিল না, যেই সময় কুল কায়নাতের কোনো কিছু ছিল না। ও যাবের, শোনো শোনো, লৌহ কলম আরশ ছিল না। যাবের রে, 7 আসমান 7 জমিন ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। নবী কয়, যাবের রে, ও যাবের, শোনো শোনো, ওই মুহূর্তে ওই সময় আল্লাহর নূর থেকে তোমার হাবিবের নূর সৃষ্টি করেছে। আমার নবী কয়, যাবের, সর্বপ্রথম ওই নূরটাকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা ওই নূরটাকে 4 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? এ জোরে বলেন, কয় ভাগে? 4 ভাগে আমার আল্লাহ বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ ওই নূরের প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়া আমার আল্লাহ লৌহ সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দিয়া আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। নবী কয়, যাবে ও যাবের রে, ওই নূর 4 নম্বর ভাগটাকে আমার আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? ও যাবের, শোনো শোনো, আবার প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন। যাবের রি, আবার দ্বিতীয় ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। ও যাবের, আমার আল্লাহ তাআলা দ্বিতীয় ভাগ দিয়া আরশ সৃষ্টি করলেন। যাবের রে, আমার আল্লাহ তাআলা তৃতীয় ভাগ দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন। নবী কয়, যাবের রে, আবার চতুর্থ ভাগকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জমিন সৃষ্টি করছে। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। ও যাবের, শোনো শোনো, ওই 4 নম্বর ভাগকে আমার আল্লাহ আবার 4 ভাগ করলেন। মারহাবা কইতেন না? দেখেন, আমার আল্লাহ ওই চতুর্থ ভাগ দিয়ে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়া আল্লাহ তাআলা মুমিনের চোখের নূর সৃষ্টি করলেন। মারহাবা কোন? দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা মুমিনের অন্তরের নূর সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা তৃতীয় ভাগ দিয়া মুমিনদের অন্তরের প্রশান্তি সৃষ্টি করছে। অন্তরের প্রশান্তি কি জানেন? নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন মারহাবা। তাইলে এখন জানলাম নবীর নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি।
কথা কোন ঠিক কিনা? দেখেন মায়ার নবীর নূর আমার আল্লাহ কখন সৃষ্টি করেছেন বাজান রে? আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে। মায়ার নবীর নূর কখন সৃষ্টি? যখন আদম পয়গাম্বর যখন দুনিয়াতে এসেছেন, আদম পয়গাম্বরের 14,000 বছর আগে আমার নবীর নূর সৃষ্টি হয়েছে। আজকে যারা মিলাদুন্নবী ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এরাও তো তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, লেবাসে মুসলমান, কিন্তু মিলাদুন্নবীতে বাধা দেয়। আসলে বাবা মিলাদুন্নবীতে ঝামেলা না, ঝামেলা নবীর সাথে, নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে শত্রুতামি, এই কারণে মিলাদুন্নবী সহ্য হয় না। বাঁশখালীতে দেখলাম বাবা, এতদিন তো ব্রাহ্মণবাড়িয়াতে সীমাবদ্ধ, এখন বাঁশখালী তো নবীর মিলাদুন্নবী পালন করতে গেছে, তারা লাঠি ছোটা নিয়ে বের হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, এরা কেমন নবীর উম্মত? যদি কবরে আমার নবী তারে প্রশ্ন করে, তুই আমার উম্মত ছিলি, কিন্তু তুই আমার মিলাদুন্নবীতে বাধা দিছস, যদি নবীর সামনে দাঁড়ায়া আপনি আমার নবী যদি আপনাকে প্রশ্ন করে, খুদা কি কসম কবর হাসর বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে, আপনারা দামসারের মানুষ, খারেরার মানুষ, কসবার মানুষ যারা অতীতে ভুল করেছেন, এখনো সময় আছে, মিলাদুন্নবীর মাধ্যমে তওবা করেন। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। কথা কোন ঠিক না বেঠে? জীবনে যতদিন বাঁচবো মিলাদুন্নবী চলবে চলবে চলবে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনার মিলাদ এখন না, দুনিয়া সৃষ্টির পূর্বে আমি আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে নিয়া আগায় রূহ জগতের মধ্যে আমি আল্লাহ আপনি নবীজির মিলাদুন্নবী পালন করছি। আমি শুধু তাই নয়, সমস্ত পয়গাম্বরদের থেকে বন্ধুগো আমি অঙ্গীকার নিয়েছি, আপনি আসবেন আসবেন আসবেন। আগায় সমস্ত পয়গাম্বর অঙ্গীকার দিয়েছে। আল্লাহ গো মারহাবা, ওগো আল্লাহ, আপনি যে আখিরি জামানায় পয়গাম্বর পাঠাবেন, আল্লাহ গো যেই নবীকে আপনি পাঠাবেন, ওগো আল্লাহ আমরা স্বীকৃতি দিতেছি, আমরা বারবার তিনার মিলাদের আলোচনা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই ধামসারের মানুষ শুধু মিলাদুন্নবী করে না, স্বয়ং আমার আল্লাহ করেছেন। কথা কয় না, আমার আল্লাহ স্বয়ং মিলাদুন্নবী করেছেন। বাজান আজকের মিলাদুন্নবী পালন করে আমরা কেন খুশি উদযাপন করি? বাবারে আমি রিয়াদ জালালের কথা না, কিছু মানুষ বলবে মিলাদুন্নবীর কথা কোরআনে নাই, কিছু মানুষ বলবে মিলাদুন্নবীর কথা হাদিসে নাই। বাজান রে, কোরআনুল কারিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও বন্ধু শুনেন শুনেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে। এখন কিছু মানুষ প্রশ্ন করবে, হুজুর এখানে তো নবীর মিলাদুন্নবীর কথা বলা হয় নাই। তাফসীর খোলেন, তাফসীরে জালালের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, জগৎ বিখ্যাত আলেম বাজান, তিনি এত তাফসীর করতেছেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ রহমত দ্বারা বুঝাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন কোন তাফসীরের মধ্যে লেখা হয়েছে এই ফজল এবং রহমত দুটোটাই হলো আমার নবীজি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে শোনো শোনো, কুল বিফাদলিল্লাহি, আল্লাহ কয় বন্ধু গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এখন আমি প্রশ্ন রাখতে চাই, অনেকের দেখবেন ছেলে সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দেন কি দেন না? যারা মনোযোগ দিতেছেন একটু আলোচনা শুনলে ভালো লাগবে, একটু গভীর মনোযোগ চাই। গভীর মনোযোগ না দিলে আলোচনা বুঝতে পারবেন না, বুঝে আসবে না। আপনার সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দেন কি দেন না? জোরে বলেন না, দেন কি দেন না? আপনার নাতি হইলে বাড়িতে বাড়িতে দাওয়াত দেন কি দেন না? এটা কি কষ্টের দাওয়াত নাকি খুশির দাওয়াত?
বছরটা পার হইলে আপনার সন্তানের জন্মদিন পালন করেন কি করেন না? এটা কি খুশির জন্মদিন নাকি কষ্টের জন্মদিন? আরো জোরে বলেন না, খুশির কি না? খুশির জন্মদিন পালন করেন। এখন দেখেন আমার আল্লাহ কোরআনে এটাও জানায়া দিছে, কেউ চাকরি পাইলে মিষ্টি খাওয়ায় খুশি হইয়া, কেউ সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে আসে খুশি হইয়া, কারো নাতি হইলে বাড়িতে বাড়িতে দাওয়াত দিয়ে আসে খুশি হইয়া। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে যত খুশি দেখতেছো সমস্ত খুশির চাইতে আমার হাবিবের আগমন সবচাইতে বেশি খুশির দিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর মিলাদুন নবী খুশি জুলুস করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা কার অর্ডার? আল্লাহ আরেকখানা আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল কয়, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবী। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই নবী। আল্লাহ কয়, বন্ধু গো ও বন্ধু, আপনি আপনার দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, ও বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে, ও বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, তারা যাতে দুনিয়ার মধ্যে ঈদ উদযাপন করে। বাজানলি কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা ঈদ পালন করি, খুশি উদযাপন করি বাজান জুলুসের মাধ্যমে, তাবারুকের মাধ্যমে, কিন্তু বাজান কিছু কিছু মানুষ আমার নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি হতে পারে না, আমাদেরকে বেদাতের টাকা লাগায়া দেয় বাজান, আমাদেরকে ভণ্ডের ফতোয়া লাগায়া দেয়। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান আজকের এই মাহফিলটা পেয়ে আমরা খুশি না বাজান? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আজকের মিলাদুন নবীর প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার? বলেন তো বেজার কে? জোরে কয় না। একমাত্র মনে রাখবেন, শয়তান জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? তন্মধ্যে একবার হচ্ছে নবীর মিলাদুন নবীর সময়। সুবহানাল্লাহ। কারণ কামলিওয়ালা নবীর মিলাদ হয়ে গেছে মানে কোটি কোটি গুনাহগার উম্মত পার হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর মাহফিলে আমরা আসছি, বসছি। আমার অনুরোধ থাকবে, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, অন্যান্য গ্রাম থেকেও অনেকে এসেছেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। যদিও বা মাহফিলটা ছোট দেখতেছেন, আমার আল্লাহর দরবারে বড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতদিন এটা তো মিজান সাহেবের বাড়ি নাকি, ওনার বাড়ি, এতদিন ওনার বাড়ির উঠোন বা মাঠ ছিল, কিন্তু আজকে যেহেতু কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, নবীর মিলাদুন নবীর আলোচনা হবে, জিকির হবে, আমার নবী কয়টা সাধারণ জায়গা না, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে যারা বসবে, যারা থাকবে, সামিয়ানার নিচে থাকবে, তারা কি জান্নাতি কিনা? নবীর হাদিস অনুযায়ী তারা জান্নাতি। যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তো আমার অনুরোধ থাকবে,
এখনো যারা বাহিরে দোকানপাটে অযথা এই সময়গুলো নষ্ট করছেন, আপনার আমার জীবন থেকে আজকের রাতটা চলে গেলে কোটি টাকা দিয়েও আগামীকাল এই রাতটা আনা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি আগামীকাল কই রকম একটা মাহফিল সাজান, দেখবেন টাকা মিললে মানুষ মিলবে না, মানুষ মিললে টাকা মিলবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর সব সময় সুযোগ হয় না, যখনই সুযোগ হবে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার নবীর সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো ব্যক্তি যদি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম খরচ করে, কত? জোরে কর না বাবা, কত? মাত্র 1 দিরহাম খরচ করে, তিনি বলতেছে কানা মায়ে ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাজান, অন্তত পক্ষে অনেকে টাকা দিয়ে না পারলো, অন্তত আয়সা তো শরীক হয়েছেন। কথা কন ঠিক কিনা? আর মিলাদুন নবীর যারা খালেস নিয়তে, কবুলিয়তের নিয়তে যারা বসবে, আমার আল্লাহ তাদেরকে দেখে, মদিনাওয়ালা দেখে, হয়তোবা আজকে রাতেও কারণ নবীজির দিদার হয়ে যেতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। জবান খুলে বলি আমিন। এটা দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার দামসারের মানুষ, ও আমার খারেরার মানুষ, ও আমার কসবার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। জীবনের কত সময় কত কাজে কাটাইলেন, আজকের জান্নাতের বাগানে একটু সময় নিয়ে বইসা যান। এরে বাজান রে, এটা কোনো সাধারণ মাহফিল না, কামলিওয়ালা নবীর মিলাদুন নবীর মাহফিল। যারা নবীর মিলাদুন নবীকে ভালোবাসা বাজান এই জান্নাতের বাগানে বসবে, আমার নবীকে মোহাব্বত কইরা যারা মিলাদুন নবীর মাহফিলে বসলো, খোদা কি কসম বাবা, তারা স্বয়ং আমার আল্লাহর সুন্নত আদায় করলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবে রিয়াজ জালালী হুজুর আপনি কেন কথা বানায়া বলেন? বাজান রে, আমি গুনাহগারের কথা না, আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু গো, মারহাবা কন। ও বন্ধু, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যেই সময় 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গাম্বরদেরকে নিয়ে আমি আরোহার মধ্যে, আলমে আরোহার মধ্যে, আমি রূহ জগতের মধ্যে আমি আপনার মিলাদের মাহফিল সাজাইছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনার মিলাদ এখন না, দুনিয়া সৃষ্টির পূর্বে আমি আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে নিয়া আগায় রূহ জগতের মধ্যে আমি আল্লাহ আপনি নবীজির মিলাদুন নবী পালন করছি। আমি শুধু তাই নয়, সমস্ত পয়গাম্বরদের থেকে বন্ধুগো আমি অঙ্গীকার নিয়েছি, আপনি আসবেন আসবেন আসবেন। আগায় সমস্ত পয়গাম্বর অঙ্গীকার দিয়েছে। আল্লাহ গো, মারহাবা। ওগো আল্লাহ, আপনি যে আখিরি জামানায় পয়গাম্বর পাঠাবেন, আল্লাহ গো, যেই নবীকে আপনি পাঠাবেন, ওগো আল্লাহ, আমরা স্বীকৃতি দিতেছি, আমরা বারবার তিনার মিলাদের আলোচনা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই ধামসারের মানুষ শুধু মিলাদুন নবী করে না, স্বয়ং আমার আল্লাহ করেছেন। কথা কয় না, আমার আল্লাহ স্বয়ং মিলাদুন নবী করেছেন।
বাজান আজকের মিলাদুন্নবী পালন করে আমরা কেন খুশি উদযাপন করি? বাবারে, আমি রিয়াদ জালালের কথা না, কিছু মানুষ বলবে মিলাদুন্নবীর কথা কোরআনে নাই, কিছু মানুষ বলবে মিলাদুন্নবীর কথা হাদিসে নাই। বাজান রে, কোরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও বন্ধু শুনেন শুনেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে। এখন কিছু মানুষ প্রশ্ন করবে, হুজুর এখানে তো নবীর মিলাদুন নবীর কথা বলা হয় নাই। তাফসীর খোলেন, তাফসীরে জালালের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, জগৎ বিখ্যাত আলেম বাজান, তিনি এতে তাফসীর করতেছেন, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ রহমত দ্বারা বুঝাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন কোন তাফসীরের মধ্যে লেখা হয়েছে এই ফজল এবং রহমত দুটোটাই হলো আমার নবীজি। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে শোনো শোনো, কুল বিফাদলিল্লাহি, আল্লাহ কয় বন্ধু গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, আল্লাহ কয় ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এখন আমি প্রশ্ন রাখতে চাই, অনেকের দেখবেন ছেলে সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দেন কি দেন না? যারা মনোযোগ দিতেছেন একটু আলোচনা শুনলে ভালো লাগবে, একটু গভীর মনোযোগ চাই, গভীর মনোযোগ না দিলে আলোচনা বুঝতে পারবেন না, বুঝে আসবে না। আপনার সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দেন কি দেন না? জোরে বলেন না, দেন কি দেন না? আপনার নাতি হইলে বাড়িতে বাড়িতে দাওয়াত দেন কি দেন না? এটা কি কষ্টের দাওয়াত নাকি খুশির দাওয়াত? বছরটা পার হইলে আপনার সন্তানের জন্মদিন পালন করেন কি করেন না? এটা কি খুশির জন্মদিন নাকি কষ্টের জন্মদিন? আরো জোরে বলেন না, খুশির কি না? খুশির জন্মদিন পালন করেন। এখন দেখেন, আমার আল্লাহ কোরআনে এটাও জানায়া দিছে, কেউ চাকরি পাইলে মিষ্টি খাওয়ায় খুশি হইয়া, কেউ সন্তান হইলে বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে আসে খুশি হইয়া, কারো নাতি হইলে বাড়িতে বাড়িতে দাওয়াত দিয়ে আসে খুশি হইয়া। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে যত খুশি দেখতেছো সমস্ত খুশির চাইতে আমার হাবিবের আগমন সবচাইতে বেশি খুশির দিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর মিলাদুন নবী খুশি জুলুস করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা কার অর্ডার? আল্লাহ আরেকখানা আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল কয়, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবী। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবী। আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনি আপনার দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, ও বন্ধু গো,
আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা ফজল পাবে, ও বন্ধুগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তারা রহমত পাবে, তারা যাতে দুনিয়ার মধ্যে ঈদ উদযাপন করে। বাজানলি কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা ঈদ পালন করি, খুশি উদযাপন করি বাজান জুলুসের মাধ্যমে, তাবারুকের মাধ্যমে, কিন্তু বাজান কিছু কিছু মানুষ আমার নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি হতে পারে না, আমাদেরকে বেদাতের টাকা লাগায়া দেয় বাজান, আমাদেরকে ভণ্ডের ফতুয়া লাগায়া দেয়। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? শোনেন, আমার নবীর জামানায়ও কিন্তু আবু জাহেল ছিল, কথা কয় না? ছিল কি না? ইমান নসিব হয় নাই, কথা কন না কা? নবীর জামানায় আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, কিন্তু ইমান নসিব হয় নাই। এই যুগও কিছু মানুষ নবীর মিলাদুন নবী শুনবে, জানবে, কিন্তু বাজান তাদের মানার নসিব হবে না, কথা কন না কেন বাবা? কারণ সেটা মানতে হলেও তো তকদির ওয়ালা লাগবে, এ কথা কন ঠিক কিনা? এখন আমি কিছু যুক্তি দেই। কিছু মানুষ বলে মিলাদুন নবী বেদাত, কথা কয় না, গভীর মনোযোগ। কিছু মানুষ বলে নবীর জামানায় তো মিলাদুন নবী করে নাই, আপনারা কেন মিলাদুন নবী করতেছেন? কয় কি কয় না? এখন আপনার মনে কষ্ট জাগবে, আসলেই তো নবীর জামানায় তো মিলাদুন নবী করে নাই, আমরা কেন মিলাদুন নবী পালন করি? একটা সাধারণ মানুষকে যখন জিজ্ঞেস করবে, সে আর উত্তর দিতে পারবে না। এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিব, কিছু প্রশ্ন রাখবো, আপনারা একটু বলবেন যে হুজুর এই কথাগুলা কেমন, কি প্রশ্ন করলেন, এটার যুক্তিটা আপনারা একটু দিবেন। আমার নবীর জামানায় আমার নবী যখন ওযু করতেন, সাহাবীরা ওযুর পানি নেওয়ার জন্য দাঁড়ায় থাকতেন। সহি হাদিসের মধ্যে আছে, নবীজি ওযু করতেন, সাহাবীরা ওযুর পানি নেওয়ার জন্য দাঁড়ায় থাকতেন, গায়ের মধ্যে মালিশ করবে। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না? সবাই সুবহানাল্লাহ কইলে জমিনটা একটা কম্পন দিয়া উঠবে, জোরে কন না সুবহানাল্লাহ। আমার নবীর যখন ওযু করতেন, সাহাবীরা হাত পাইতা রাখতো, ইয়া রাসূলুল্লাহ একটু ওযুর পানি দেন, আমার গায়ে একটু মালিশ করি, ইয়া রাসূলুল্লাহ একটু ওযুর পানি দেন, আমার মাথায় একটু মালিশ করি। আমার নবী সমস্ত কিছু জানে। যদি এটা বেদাত হতো, আশেকে রাসূল যারা নবীর সাহাবী, যারা নবীর থেকে ওযুর পানি চেয়েছে, আমার নবী চাইলে নিষেধ করতে পারতো, সাহাবী এটা চাইস না কারণ এটা বেদাত। আসলে আমার নবী জানে মুহাব্বতের জন্য দলিলের প্রয়োজন হয় না, কথা কন ঠিক কিনা? আমি একজনকে ভালোবাসি, তার জন্য লাখ টাকা খরচ করমু, দুনিয়ার কোন মানুষের কি গেল আসলো আমার কিছু যায় আসে না, কথা কন ঠিক কিনা? নবীর ভালোবাসায় তিনি সাহাবীরা ওযুর পানির জন্য দাঁড়ায় থাকতেন, আমার নবীজির ঘাম মোবারক, ফজিনা মোবারক নেওয়ার জন্য দাঁড়ায় থাকতেন, আমার নবীজির শ্লেষা মোবারক নেওয়ার জন্য দাঁড়ায় থাকতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। নবীজি কোনো ফতুয়া দেয় নাই, নবীজি নিষেধ করে নাই। নবীজি নিষেধ করে নাই মানে এই মুহাব্বতগুলা কিয়ামত পর্যন্ত কিছু কিছু আশেক দেখা যাবে, নবী খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আপনারা শুনেছেন উম্মে আয়মান আমার নবীর দাসী, যে কিনা নবীজির প্রস্রাব মোবারক খেয়েছে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষ প্রস্রাব করে, দুইজনে গেলে ওই জায়গার মধ্যে আর যাওয়া যায় না দুর্গন্ধের কারণে, কথা কন ঠিক কিনা? প্রস্রাব খোলায় দেখবেন কাফুর দেয়, প্রস্রাবের দুর্গন্ধের কারণে মানুষ যাইতে পারে না। কিন্তু কামলিওয়ালা নবীজির প্রস্রাব মোবারক কেমন ছিল! উম্মে আয়মান রাত্রি ঘুমায় আছে, হঠাৎ করে পানির পিপাসা লাগছে। এর আগে আমার নবীজি উম্মে আয়মানকে নবীজির প্রস্রাব মোবারক যে পেয়ালার মধ্যে করেছেন সেটা দিয়েছেন, বলেছে উম্মে আয়মান তুমি সময় পেলে সকালে সেটা ফেলে দিবে। উম্মে আয়মান রাত্রি গভীর ঘরের মধ্যে হঠাৎ করে তৃষ্ণার্ত, পিপাসার্ত উম্মে আয়মান চারিদিকে ঘুরতেছে, পানি পায় না, মরুভূমির দিকে তাকায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। উম্মে আয়মান হঠাৎ করে লক্ষ্য করলেন চোখের নিচে পেয়ালার মধ্যে পানি দেখা যায়। উম্মে আয়মান জানে না এটা কিসের পানি, উম্মে আয়মান জানে না এটা কিসের পানি। উম্মে আয়মান না জেনে হঠাৎ করে উম্মে আয়মান ওই পানির মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে জিহ্বার মধ্যে দিতে দেরি জিহ্বাটা মোমের মতো নরম হইতে দেরি হয় না। উম্মে আয়মান কই দুনিয়ার মানুষ, এটা এমন পানি যেই পানি আপনি এক সেকেন্ড মনে রাখবেন, পানি খাওয়ার কয়েকটা সুন্নত আছে, তোর মধ্যে 3 বারে খাওয়া একটা সুন্নত, কথা কন ঠিক কিনা? মনে রাখবেন। তো উম্মে আয়মান জীবনে এত সুগ্রাণ পানির কোনোদিন পায় নাই। এই পানি কি পানি, যেই পানি আমার নাক কোনোদিন সুগ্রাণ নেয় নাই। উম্মে আয়মান তৃষ্ণার্ত, এমন পানি পাইতে দেরি উম্মে আয়মান একেবারে নবীর পুরোটা প্রস্রাব মোবারক উম্মে আয়মান খেয়ে ফেলেছে। কেউ জোরে বলবেন না সুবহানাল্লাহ?
সকালবেলা নবীজি জিজ্ঞাসা করলো, উম্মে আইমান পানি কি করছো? আমি রাত্রিবেলায় প্রস্রাব করেছিলাম। উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোস্তাকি মাফ করবেন, এটা যে আপনার প্রস্রাব মোবারক ছিল এটা আমি জানতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বহু হাদিস গ্রন্থের মধ্যে এটা এনেছেন শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার কিতাবের মধ্যে এনেছেন, ফাথুল বারির মধ্যে এসেছে, দেখবেন বাবা উমদাদুল কারির মধ্যে এসেছে। উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাকে, কোন জিনিসটাকে প্রস্রাব বলতেছেন? নবী গো, আমি নাকের মধ্যে নিতে দেরি, খুদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, নবী, এত সুন্দর গ্রাম আমি আমার জীবনে আমার নাক নেয় নেই। সুবহানাল্লাহ। নবী গো, আমার তৃষ্ণার্ত, গলা শুকিয়ে গেছে, কাঠের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা আমার জিহ্বা দিতে দেরি, আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছি। আমার নবী কয়, উম্মে আইমান, তুমি আমি নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছো, যাও, আমি নবী বললাম, তুমি উম্মে আইমান যতদিন দুনিয়াতে থাকবা তোমার কোনোদিন খিদা লাগবে না, তৃষ্ণা লাগবে না, আর জাহান্নামের আগুন তুমি উম্মে আইমানরে পুরাইতে পারবে না। সুবহান। নবীর প্রস্রাব মোবারক খায়া যদি জান্নাতে যাইতে পারে, আমরা নবীর উম্মত, নবীর আগমন, শুভ আগমনে খুশি হইয়া ঈদ উদযাপন করলে আমার নবী খুশি হইয়া জান্নাত দিতে পারে কি পারে না? এ কথা কন, পারে কি পারে না? জান্নাতের মালিক আমার আল্লাহ, কথা কয় না, কিন্তু দিয়া দিছে আমার নবীরে। আর সুবহানাল্লাহ কয় না বাবা। আমি যদি বলি আমার এই ঘড়িটা আমি কিনছি, একজনকে আমি এটা দিয়ে দেব, গিফট করব, তখন কি এটা আমার থাকবে? জোরে কয় না। তো আল্লাহ তাআলা জান্নাত সাজাইছে বন্ধুর কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বন্ধু আমি তো মালিক, কিন্তু আপনারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাল হাসর ময়দানে মাকামে মাহমুদের মালিক হবে আমার নবী। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলবে, বন্ধু এখনই তো আপনার সময়, কোন উম্মতরে ভালো লাগে জান্নাতে দিয়া দেন, কোন উম্মতরে ভালো লাগে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে দেন, আমি কিচ্ছু বলবো না। কাল হাসর ময়দানে এমন উম্মত থাকবে যেই উম্মত কবিরা গুনাহ করবে, যেই উম্মতের কবিরা গুনাহ থাকবে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে, কাল হাসর ময়দানে কিছু উম্মত কবিরা গুনাহগার উম্মত থাকবে, তাদেরকে আমি নবী শাফায়াত দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই নবীর মিলাদুন নবী করার দরকার আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? তো ওই নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী এসেছেন সবার পরে, সৃষ্টি সবার, জোরে কন্যা বাবা, সৃষ্টি সবার কত আগে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, জানার দরকার আছে না নাই? কত আগে আমার নবী সৃষ্টি, এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুনেন তাহলে, আমার নবী সর্বপ্রথম জানতে হবে নবী কিসের তৈরি। জোরে কয় না? এখানে কি কেউ মাটিওয়ালা আসেননি? কয়জন? কে বলেন তো নবীজি মাটির তৈরি? কয়জন আছেন? হাত তুলেন তো। কিন্তু বাবা, মুরব্বী বাবা ঘুমায় গেছে না, বাজার বুঝছে না, কথা কন ঠিক কিনা? বয়স হয়ে গেছে তো, বয়সের তালে অনেক কিছু চলে যায়, কথা কন ঠিক কিনা? বয়স যখন পড়বে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, কথা কন ঠিক কিনা? ও সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়, ছোট হয়ে কর দেখবি না নয়নে, তুই ছোট হয়ে কর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দোজক। আর এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মলে, সেদিন হাত তুলিয়া চাইলে মাপ, যা কইরাছ পাপ, জালালি কয় তওবা কর জীবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজক, নিরঞ্জনে দিবে তোরে দোজক। তাইলে এবার কোন আমার নবী নূরের না মাটির? কারা কারা নূরের পক্ষে দুই হাত তুলে দেখায়? একটা তাকবীর দেন না বাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামান। নবীজি নূরের দলিলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?
কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবের মধ্যে এই হাদিস খানা এসেছে, যারা নবীকে মাটি বলে, আছে না এক শ্রেণীর মানুষ, এ কথা কন না কেন, যারা নবীকে মাটি বলে ওনাদের দাদার দাদার দাদা, আল্লাহু আকবার কইবেন না, নাম হচ্ছে আশরাফ আলী থানভী। নাম শুনছেন কিনা বাবা? অনেকেই শুনছেন, মুরব্বী যারা আছে আপনারা শুনবেন, তারা ওনার উদ্ধৃতি দিয়ে কথা কয়, কথা কন ঠিক কিনা? তো ওনার একখানা কিতাব আছে, যে কিতাবের নাম নাশরুদ্দীন ফি যিকরিন নবিয়িল হাবিব। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ নবীর খুশবুতে সারা জাহান মাতোয়ারা, মারহাবা কইলেন না? ওই কিতাবের মধ্যে এই হাদিস খানা এসেছে, আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এসেছে। আল্লামা কস্তালানী রাহিমাহুল্লাহ নোট করতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই হাদিস খানা এসেছে। আল্লামা হাফিজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছেন, দেখেন আমার নবীর সাহাবী জাবের থেকে হাদিস খানা বর্ণিত। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? একটু দূরে শুয়ে বাদাই করি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মায়ার নবীর সাহাবী হযরত জাবের থেকে বর্ণিত, একদিন আমার নবীর সাহাবী জাবের আমার নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনি নবীর নুরানি কদমে কুরবান, মারহাবা কোন। ও নবী গো, আজকে আপনার থেকে একটা জিনিস জানতে চাই। নবীজি, আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা সৃষ্টি করছেন। ও নবী গো, আল্লাহ আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন। ও নবী, দুনিয়ার এত কিছু সৃষ্টি করছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই গো নবী। নবী গো, আমি জাবের একটু জানাবেন নি, আমার আল্লাহ গোটা দুনিয়ার সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আমার আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছে? জোরে কয় না সুবহানাল্লাহ? আপনারা সুবহানাল্লাহ কইলে আমার একটু আলোচনা করতে ভালো লাগবে। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী কয়, যাবে ও জাবের, শোনো রে জাবের, তোমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টির পূর্বে জাবের সর্বপ্রথম আল্লাহর নূর হতে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। জাবের কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ তাআলার নূর হতে বুঝি আপনি নবীর নূর সৃষ্টি করছে? আমার নবী কয়, শুধু তাই নয় ও জাবের রে, আল্লাহ তাআলা তার হাবিবের নূর, তার নূর হতে সৃষ্টি করছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে ওই নূরটাকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন। ও জাবের শোনো শোনো, ওই নূরকে সর্বপ্রথম আমার আল্লাহ চার ভাগে ভাগ করছেন। মারহাবা কয় না? আরো জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জাবের রে, আমার আল্লাহ তাআলা ওই নূরটারে চার ভাগে বিভক্ত করছে। নবী শোনো, কোন সময় নূরটা সৃষ্টি করছে জানোনি? যেই সময় আসমান ছিল না, যেই সময় জমিন ছিল না, যেই সময় কুল কায়নাতের কোনো কিছু ছিল না। ও জাবের শোনো শোনো, লৌহ কলম আরশ ছিল না। জাবের রে, সাত আসমান সাত জমিন ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। নবী কয়, জাবের রে, ও জাবের শোনো শোনো, ওই মুহূর্তে ওই সময় আল্লাহর নূর থেকে তোমার হাবিবের নূর সৃষ্টি করেছে। আমার নবী কয়, জাবের, সর্বপ্রথম ওই নূরটাকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা ওই নূরটাকে চার ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? এ জোরে বলেন, কয় ভাগে? চার ভাগে আমার আল্লাহ বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ ওই নূরের প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়া আমার আল্লাহ লৌহ সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দিয়া আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। নবী কয়, যাবে
ও জাবের রে ওই নূর 4 নম্বর ভাগটাকে আমার আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? ও জাবের শোনো শোনো, আবার প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন। জাবের রি আবার দ্বিতীয় ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। ও জাবের আমার আল্লাহ তাআলা দ্বিতীয় ভাগ দিয়া আরশ সৃষ্টি করলেন। জাবের রে আমার আল্লাহ তাআলা তৃতীয় ভাগ দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন। নবী কয় জাবের রে আবার চতুর্থ ভাগকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জমিন সৃষ্টি করছে। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে। ও জাবের শোনো শোনো, ওই 4 নম্বর ভাগকে আমার আল্লাহ আবার 4 ভাগ করলেন। মারহাবা কইতেন না? তাইলে বোঝা যায় সমস্ত কিছু তো আমার নবীর নূর থেকে সৃষ্টি। কথা কয় না, কিন্তু কিছু মানুষ নূরের কথা শুনলে রাগ করে। কথা কন ঠিক কিনা? দেখেন আমার আল্লাহ ওই চতুর্থ ভাগ নিয়ে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়া আল্লাহ তাআলা মুমিনের চোখের নূর সৃষ্টি করলেন। মারহাবা কন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা মুমিনের অন্তরের নূর সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা তৃতীয় ভাগ দিয়া মুমিনদের অন্তরের প্রশান্তি সৃষ্টি করছে। অন্তরের প্রশান্তি কি জানেন? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন মারহাবা। তাইলে এখন জানলাম নবীর নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? দেখেন মায়ার নবীর নূর আমার আল্লাহ কখন সৃষ্টি করেছেন বাজান রে? আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে। মায়ার নবীর নূর কখন সৃষ্টি? যখন আদম পয়গাম্বর যখন দুনিয়াতে এসেছেন, আদম পয়গাম্বরের 14,000 বছর আগে আমার নবীর নূর সৃষ্টি হয়েছে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে। আরো শুনলে আশ্চর্য হবেন। একদিন জিবরাইল আমার নবীর দরবারে, আমার নবীকে ভাই জিবরাইল আমি জানতে চাই আল্লাহ তোমারে কখন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় জিবরাইল আমি জানতে চাই আল্লাহ তোমারে কখন সৃষ্টি করছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি আমি জানি না আল্লাহ আমারে কখন সৃষ্টি করছে। নবী গো তবে আমার একটা জিনিস মনে আছে, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে চতুর্থ হেজাবে চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো মায়ার নবী আমি 70,000 বছর ওই তারকাটা উদিত হতে দেখতাম। ও নবী গো আবার 70,000 বছর ওই তারকাটা আমি ডুবিত হইতে দেখতাম। আমার মায়ার নবী কয় জিবরাইল একটু জানায়া দাও তুমি ওই তারকাটা কত হাজার বার দেখছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই তারকাটা 72,000 বার উদিত এবং ডুবিত হইতে দেখছি। নবী কয় জিবরাইল শুনলে আশ্চর্য হবা, আমার আল্লাহর জালালিয়তের শপথ ওই নূর আর কেউ নয় আমি দয়ার নবী মায়ার নবী। সুবহানাল্লাহ জোরে। ওই নূর আদমের পৃষ্ঠে দিয়েছেন কে? জোরে বলেন না কে? দেওয়ার পর আদমকে জান্নাতে বিচরণ করার জন্য আল্লাহ দিয়েছেন। উনি জান্নাতে হাঁটেন, জান্নাতি ফেরেশতারা ওনার পিছনে পিছনে হাঁটেন। সুবহানাল্লাহ কইতেন না? শুনলে ভালো লাগবে কিতাবের কথা। দেখেন আদম পয়গাম্বর জান্নাতে হাঁটে, ফেরেশতারা পিছনে পিছনে হাঁটে। আদম পয়গাম্বরকে আল্লাহ গো আমি একটা জিনিস জানতে চাই, আমার মধ্যে এমন কি আছে, কি দিছো ফেরেশতারা যে আমার পিছনে পিছনে ঘুরে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম তুমি দেখতে চাও আদম পয়গাম্বরের পৃষ্ঠের নূরকে আমার আল্লাহ আদম পয়গাম্বরের শাহাদাতি আঙ্গুলির মধ্যে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আদম পয়গাম্বর দেখতে লাগলেন
ওই নূর দেখে ফেরেশতারা নূরকে তাওয়াফ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। কামলিওয়ালার নবীর নূরের মর্যাদা দেখেন। ওই নবীর নূরকে আদম পয়গম্বরের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে ওনাকে পাঠালেন। এখন দেখেন আদম পয়গম্বর যখন হিকমতের মাধ্যমে দুনিয়াতে আসেন, আমার আল্লাহ চাইলে প্রথমবারেই আদম পয়গম্বরকে ক্ষমা করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন না, পারতেন কি পারতেন না? কিতাবের মধ্যে এসেছে, কোন কিতাবে এসেছে 300 বছর, কোন কিতাবে এসেছে 350 বছর। মারহাবা কইতেন না? এত বছর যাওয়ার পর শেষ বেলায় কোন কারণে আদম পয়গম্বরকে আল্লাহ ক্ষমা করেছেন? সুবহানাল্লাহ। আসলে এটা আমার আল্লাহর হিকমত। আদম পয়গম্বর, আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, আদম তোমাকে তো আমি চাইলে প্রথমেই মাফ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। 350 বছর অপেক্ষা করেছি এই কারণে, আমি চাইছিলাম তুমি কখন আমার হাবিবের নামটা নিবা। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর, আমার আল্লাহ জিজ্ঞেস করলো, আদম তুমি আমার হাবিব সম্পর্কে কেমনে জানো? এই নামটা কোথায় পাইছো? আল্লাহ কয়, যখন আদম পয়গম্বর বললেন, আল্লাহ আপনি যখন আমার সৃষ্টি করতেছিলেন, আমাকে যখন আমার রূহ সঞ্চার করলেন, আমি আমার মাথাটা উত্তোলন করলাম, আরশের চৌকাটে আপনার নামের সাথে একটা নাম দেখছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনার নামের সাথে যার নাম, এটা সাধারণ কোনো নাম হতে পারে না, নিশ্চয়ই দামি নাম। আর কিছু দুনিয়ার মৌলবী, 2 টাকার মৌলবী ঘুমটা দিয়া বলে আল্লাহর সাথে নবীর নাম নাকি লেখা যাবে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অথচ আরশের চৌকাটে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আল্লাহ লেখা রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয়, আদম এটারই অপেক্ষা ছিলাম। মারহাবা কইতেন না? ওই হাবিবের নূর আসতে 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 খাজা আব্দুল মুত্তালিবের কপালে এসেছে। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি একটু বিস্তারিত বলতে চাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে রিয়াদ জালালিনে আনলাম, কিছু কোরআন হাদিসের কথা যদি না শুনতে পারি তাহলে আপনারাও কষ্ট, কারণ আপনারা এত টাকা দিয়ে মাহফিল সাজাইলেন, আমার পক্ষ থেকে যদি কিছু কথা যদি নিয়ে যেতে না পারেন তাহলে এটা আমিও ব্যর্থতা মনে করব। কথা কোন ঠিক কিনা? যেই কথাগুলো বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা শুনলে আশ্চর্য হবেন। মায়ার নবীর নূর, এত দামি নূর খাজা আব্দুল মুত্তালিবের কপাল থেকে খাজা আব্দুল্লাহর কপালে আসার পর তিনি মক্কার অলিতে গলিতে যেখানেই যায়, যেখানেই পাড়া দেয়, প্রত্যেকটা মানুষ তিনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীর নূর কত দামি। মক্কার প্রত্যেকটা মহিষী নারী খাজা আব্দুল্লাহকে বিবাহ করতে চায়। মারহাবা কোন? কারণ তিনার কপালে কার নূর? আল্লাহর হাবিবের নূর। কথা কোন ঠিক কিনা? ওই নূর আস্তে আস্তে মা আমেনার গর্ভে আসে। দুনিয়াতে আগমন করবেন আমার নবী, ওই নবী যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি এমন নবী, মাছের নবী, গাছের নবী, পশুর নবী, গরুর নবী, মহিষের নবী, প্রত্যেকটা শ্রেণীর যত মানুষ আছে, পশু আছে, প্রত্যেকটা জিনিসের নবী। ওই নবীর আগমনে এমন কোনো জিনিস নাই খুশি উদযাপন করে নাই, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলাদেশের কিছু ভাই, কিছু মুনাফেক নামের মুসলমান যারা মিলাদুন নবী আসলে গায়ে সুলকানি উঠা যায়। কথা কোন ঠিক কিনা? শুধু তারা ব্যতীত দুনিয়ার সমস্ত কিছু নবীর মিলাদুন নবীর খুশি উদযাপন করে, শুধু তারা ব্যতীত। কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই, নবীর মিলাদুন নবী পালন করলে আমার আল্লাহ তার রাসূল খুশি হয় না বেজার হয়? এ জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? এই মিলাদুন নবীর মাহফিল, কোনো মানুষ যদি দামছাড়ের মানুষকে বলা হয় তোমাদেরকে লাখ টাকা দিব, তোমাদেরকে পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা মিলাদুন নবী ছেড়ে দাও, ছেড়ে দিবেন? বাজান, টাকার লোভ দেখায় লাভ নাই, সম্পদের লোভ দেখায় লাভ নাই, ক্ষমতার লোভ দেখায় লাভ নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতার লোভ আমি করি না, আমার নানাজির জন্য, ইসলামের জন্য আমি আমার গর্দানটা দিয়ে দিতে রাজি আছি। এই জন্য সুন্নিরা টাকার লোভ করে না, নবীর ভালোবাসায় নিজের জীবন দিয়া দিছে, বিলাইয়া দিছে, যতটুকু সম্বল ওইটা দিয়ে নবীর মিলাদুন নবী করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে করার তৌফিক এনায়েত করুক। জবান খুলে বলি আমিন। একটু দূরে সেবাদাই করি আল্লাহুম্মা। মাদ ওয়ালা আলি
আচ্ছা বাজান, সময় বেশি নাই, কিছুক্ষণ ইসমে জাতের জিকির। আসলে আমার আলোচনাটা দীর্ঘ হয়েছি, কিন্তু আসলে সময় তো টাকাতে হবে সময়ের দিকে। তবে শেষ বেলা এটা ছোট্ট অকেয়া বলি, না বললেই না হয়, কথা কোন ঠিক না? মিলাদুন্নবী করার কারণে দিদার মিলে গেছে। সুবহানাল্লাহ। এটা দূরে শুয়ে আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীজির মিলাদুন নবী বাজান রে বাগদাদের জমিনে আমার গাউসে বাগ প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করত। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। মিলাদুন নবীর মাহফিল করত বাজান, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো। আজকে দামসারের মাহফিলের কথা শুনে অনেক মানুষ দূর থেকে এসেছে একমাত্র মিলাদুন নবীর মোহাব্বতে। বাজান আমি একটা কথা কইয়া যাই, এই মিলাদুন নবীর মাহফিল করবেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন নবীকে ভালোবাসা মাহফিল করবেন। বাজানলে আজকে যদিও বা অনেকে মানুষ বলবে এর প্রতিদান কোথায়, প্রতিদান কোথায়, কাল হাসর ময়দানে যারা মিলাদুন নবী করেছে কল্পনাও করতে পারবেন না। নবীর মোহাব্বতে যারা মাহফিল সাজাইছে আমার নবী ধরে ধরে তাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন মারহাবা। বাগদাদের জমিনে আমার গাউসে পাক প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করত। বাজান ওই জায়গায় কত মানুষ মাহফিলের মধ্যে শরীক হইতো। বাজান রে দূর দূরান্ত থেকে যাইতো। এই বছর বাগদাদের মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এমন একটা নিয়ম করা হয়েছে, যাদেরকে কার্ড দেওয়া হয়েছে তারা ব্যতীত অন্য কেউ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়, এই মানুষগুলোর জন্য হুজুর গাউসে পাকের দরবার থেকে নোটিশ দেওয়া হয়েছে, আয় হায় কার্ড দেওয়া হয়েছে, যাদেরকে দাওয়াতনামা পাঠিয়েছে তারাই একমাত্র নবীর মিলাদুন নবীর মাহফিলে আসতে পারবে। বাজান রে ও বাজান, নবীর মিলাদুন নবীর মাহফিল যেই জায়গায় হয় আমার নবীর কিছু আসে থাকে, বাজান রে ঘরে থাকতে পারে না, নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? তেমনি ভাবে ওই বাগদাদের জমিনে একজন আমার মা, আয় গায়ে পর্দানিশি মা, বাজান রে এত পর্দানিশি, এত ইবাদত গুজারি, ওই মা প্রত্যেক বছর আমার গাউসে পাকের দরবারে যাইতো। গাউসে পাকের দরবারে যায় নবীর মিলাদুন নবী পালন করত। এই বছর এই মহিলা আবারও নিয়ত করেছে আমার গাউসে পাকের দরবারে যায় মিলাদুন নবীর মাহফিল করবে। ওই মহিলার একটা ছোট্ট সন্তান, মেয়ে কোনটা সন্তান ছিল, ডাক দিয়ে কয় সন্তান রে, ও সন্তান, আমি চিন্তা করেছি এই বছর গাউসে পাকের দরবারে যাব। আমি শুনেছি এই বছর গাউসে পাকের দরবারে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল জাঁকজমক ভাবে পূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি তো হুজুর গাউসে পাকের দরবারে প্রতি বছর যান, আপনি তো নবীর মিলাদুন নবীর মধ্যে যান। ও মা, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। কই কি অনুরোধ মা, একটু আমারে বলো। ওই মেয়ে কয় মা গো মা, আপনি যেহেতু নবীর দরবারে যাবেন, আপনি যেহেতু মিলাদুন নবীর মাহফিলে যাবেন, কেন জানি এই বছর আমারও মনে চায় আমিও নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাব। জবানটা খুলে দুই হাত তুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এই কথা বলতে যে মায়ের দু চোখ বেয়ে পানি পড়ে গেছে। হায় হায় মা কই সন্তান রে, চলো চলো এবার তোমাকে নিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। হাঁটতে 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 বাজান রে, এত গরিব ফ্যামিলির মহিলা, তার বেশি সম্পদ নাই, তার বেশি টাকা পয়সা নাই। ওই মহিলা তার সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে বাগদাদের জমিনে যখন পাড়া দিয়েছে, মিলাদুন নবীর মাহফিলের গেটের সামনে যখন ঢুকছে, দারওয়ান কয় মা গো মা, মারহাবা। আর জোরে কইতেন না মা, জোরে বলেন না মারহাবা। ও মা, আপনি কোন জায়গায় যান? ওই মহিলা কয় হুজুর গো, আমি নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব। ওই দারওয়ান কয় মা গো মা,
দুঃখের বিষয় হলো আপনার কাছে কার্ড আছেনি, যেই কার্ড দিয়া সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই মহিলা কয় কিসের কার্ড? আমি তো কোনো কার্ডের কথা জানি না, আমি প্রত্যেক বছর নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসি, আমি প্রত্যেক বছর নবীর মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করি। যখন এই কথা বললো বাজানলে ওই দারওয়ান ভাই কয় মা গো মা, ও মা, যদি আপনার কাছে মিলাদুন নবীর দাওয়াতনামা না থাকে আপনি মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি মাহফিলের মধ্যে ঢুকতে পারবেন না। ওই মহিলা দু চোখ বেয়ে পানি পড়তেছে, ডাক দিয়া কয় দারওয়ান ভাই, আমি অনেক দূর থেকে আসা নিয়ে আমার মেয়েকে নিয়ে এসেছি, এই বছর আমি মিলাদুন নবীর পালন করব। আসির এরকম কিছু পাগল থাকে না, নবীর মিলাদুন নবীর কথা শুনে দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে চইলাই, কথা কোন ঠিকই না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানুক আমার নবী তো দেখতেছে, কথা কোন ঠিকই না। ওই মা কয় দারওয়ান ভাই, একটাবার সুযোগ দেন, নবীর মিলাদুন নবীর মাহফিলে ঢুকবো। ওই দারওয়ান মহিলাকে ঢুকতে দেয় না। অনেকক্ষণ বসেছিল, সন্তানকে নিয়ে কান্নাকাটি করার পর ওই মহিলা কয় সন্তান রে, ও সন্তান শোনো 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 শোনো, অনেক আশা নিয়ে আসছি তোমার নিয়ে মিলাদুন নবীর মাহফিলে, তবে এই বছর নতুন সিস্টেম হয়েছে, যাদের কাছে দাওয়াতনামা থাকবে তারাই একমাত্র মাহফিলের ভিতরে ঢুকতে পারবে, তারাই একমাত্র মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পারবে। ওই মহিলা কয় মেয়ে সন্তান, ও কন্যা আমার, আমি তোমার একটা কথা কই, যদিও বা হুজুর গাউসে পাকের দরবারে ঢুকতে পারি নাই, মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পারি নাই, আজকে চলো আমার গরিবালয় ভাঙা ঘরের মধ্যে আমি নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইব। আর যখন মার হাওয়া মোহাব্বত, এখন মার হাওয়া, নারায়ে তাকবীর, আল্লাহু, সবাই গায় না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, অনেক ভালো লাগে আপনারা নবীর নাত এত মুহাব্বতে পারতেছেন, আমার থেকেও ভালো গাইতেছেন, আল্লাহ রাসূল কবুল করুক, কন্যা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, নারায়ে তাকবীর। আপনাদের থেকে একটা ইমানি পরীক্ষা নিব, দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই বাস বরাবর একটা বাক করে নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি, সুবহানাল্লাহ। এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি, সুবহানাল্লাহ। আমি নাম দিলাম দেরি, এটার নাম ফাতিহি, এটার নাম জালালি, মারহাবা কইতেন না? এটার নাম রেফাই, এটার নাম আশিকি, মারহাবা কোন? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ। আগে হোসাইনি দল, আপনারা চুপ থাকবেন, হাসাইনি দল পরীক্ষা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাল্টা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা নবীর এশক জজবা দেখান, নবীর মুহাব্বত দেখান, নবী খুশি হলে নবীর দিদার মিলে যাবে, সুবহানাল্লাহ। আপনারা চুপ থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসাইনি নামেও হোসাইনি, কামেও হোসাইনি, মারহাবা কইতেন না? আপনাদেরকে বাজান এক চাঁদে হারায় দিল, একটু কষ্ট করে আরেকটা বার পাল্টা জবাব দেওয়ার দরকার আছে না নাই? আরেকটা বার সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? আরেকটা বার সুযোগ দিচ্ছি, আপনারা একটু মুহাব্বত নিয়ে আপনারা একটু জোরে বলবেন, যাতে হাসাইনি হুসাইনির আওয়াজটা এক হয়ে যায়, কথা কোন ঠিক না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত। একসাথে হাসাইনি হুসাইনি দুই হাত তুইলা নবীর দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায় নারায়। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, বার জোরে নারায়ে রিসালাত।
দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ মায়া মেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে গিয়েছিল দেখা মারহাবা কোন আহা মায়া মেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা আসেন নবী পোশাক পরা আসেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা কথা কোন ঠিক না আরে সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ মারহাবা কোন ইনশাআল্লাহ এই গাউসে পাকের দরবারে ওই মা মেয়ে বাড়ির মধ্যে যাবে খেজুর দিয়া নবীর মিলাদুন নবী করবে সুবহানাল্লাহ যদি আল্লাহ কোনোদিন আনে ওই মিলাদুন নবী করার কারণে আমার নবীর কিভাবে দিদার নসিব হলো ইনশাআল্লাহ বলবো কথা কোন ঠিক না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ হোসেন বিন ফাতিহ সাহেবের আগমন কিসে বুঝতে পারছেন আজকের মাহফিলে যিনি সভাপতি সভারত্ন মারহাবা কইতেন না আসলে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নির্ধারণ করা হয় তারাই সভাপতি হয় মারহাবা আপনারা কত সৌভাগ্যবান পীর সাহেব হুজুর আজকের মাহফিলের সভাপতি মারহাবা কোন হুজুর হযরত মাওলানা আতিকুর রহমান ইয়াহিয়া হুজুর আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আমি অদম দোয়া চাই আমি গতকালকে পরীক্ষায় ছিলাম আমি আস্তে আস্তে সকাল 6টা কুমিল্লা বাজছে চিটাং থেকে আস্তে আস্তে পরে একটু রেস্ট নিয়ে আবার আপনাদের দিকে রওনা হয়েছি শরীর অনেক ক্লান্ত তাও অনেক সময় আপনাদের দিয়ে ফেলছি কষ্ট পাইছেন আপনারা আসলে আমাদের এই সময়টা এইভাবেই যাচ্ছে একদিক দিয়ে পড়াশোনার শেষ পর্যায়ে আসলে এই জিনিসটা এই যে এখানে বসা এটার জন্য কবুলিয়ত লাগবে কথা কোন ঠিক কিনা আপনারা চিনবেন আমার নানা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা আমি ওনার মেয়ের ঘরের নাতি মারহাবা কইতেন না আমার নানার স্পেশাল দোয়া আছে আমার মা বাবার দোয়া আছে যদি কোনো যুবক কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সফলতা লাভ করতে চায় আখেরাতে জান্নাত চায় মা বাবার কদমকে রাজি করতে হবে কথা কোন ঠিক কিনা আমার নানা তিনার জীবদ্দশায় যতদিন ছিলেন কামলিওয়ালা নবীর শান গাইছে কথা কোন ঠিক কিনা বাতিলদেরকে কিঞ্চিত পরিমাণ সুযোগ দেয় নাই কথা কোন ঠিক কিনা আজকে যারা মিলাদুন নবী ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এরাও তো তাদের মুখে দাড়ি আছে টুপি আছে লেবাসে মুসলমান কিন্তু মিলাদুন নবীতে বাধা দেয় আসলে বাবা মিলাদুন নবীতে জামেলা না জামেলা নবীর সাথে নবীর দুশ্মন কথা কোন ঠিক কিনা নবীর সাথে শত্রুতামি এই কারণে মিলাদুন নবী সহ্য হয় না বাঁশখালীতে দেখলাম বাবা এতদিন তো ব্রাহ্মণবাড়িয়াতে সীমাবদ্ধ এখন বাঁশখালী তো নবীর মিলাদুন নবী পালন করতে গেছে তারা লাঠি ছোটা নিয়ে বের হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে যাই এরা কেমন নবীর উম্মত যদি কবরে আমার নবী তারে প্রশ্ন করে তুই আমার উম্মত ছিলি কিন্তু তুই আমার মিলাদুন নবীতে বাধা দিছস যদি নবীর সামনে দাঁড়ায়া আপনি আমার নবী যদি আপনাকে প্রশ্ন করে খুদা কি কসম কবর হাসর বরবাদ হয়ে যাবে এখনো সময় আছে আপনারা দামসারের মানুষ খারেরার মানুষ কসবার মানুষ যারা অতীতে ভুল করেছেন এখনো সময় আছে মিলাদুন নবীর মাধ্যমে তওবা করেন আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে কথা কোন ঠিক না বেঠে জীবনে যতদিন বাঁচবো মিলাদুন নবী চলবে 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 কথা কোন ঠিক কিনা যোগে যোগে আবু জাহেল ছিল ফেরাউন ছিল নমরুদ ছিল আমার আল্লাহ যোগে যোগে হোসাইনও পাঠাইছে কথা কোন ঠিক কিনা তো অনেকক্ষণ কষ্ট দিয়া দিছি বাবা একটা কথাই বলবো নবীর মিলাদুন নবীরে ভালোবাসো নবীর সম্মান গাই আমার নবীর সম্মান গাইলে আমার আল্লাহ নবীর সম্মান বাড়ায় না কারণ আল্লাহ বলছেন ওয়ালা ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব আপনার সম্মান তো আমি বুলন্দ করে দিয়েছি এখন আমরা যারা গাই একটু বলি হাকিকতান আমাদের ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আমার নানা কইতো দয়াল নবী আপনি আমার জান দেশ বিদেশে দিমু শান
দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গইয়াছি। আলহামদুলিল্লাহ পড়ে। নবীর গোলাম বলতে কি কষ্ট হয়? খারাপ লাগে? আমরা সুন্নি বললে কি কষ্ট পান? আমরা সুন্নি বললে আমরা কষ্ট পাই না। কিছু মানুষ ডাব্লিউ বললে মাথা নষ্ট হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আসলে বুঝবেন ওইটার মধ্যে ঝামেলা আছে, এই কারণে সহ্য হয় না, নিজেরটাই নিজে সহ্য করতে পারে না। মিলাদুন নবী, আমার নবীর চাচা আবুল আহাব, যার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিস, ওই আবুল আহাব নবীর মিলাদুন নবীতে আমার নবীর আগমনের সময় শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া বান্দি সুয়াইবারে আজাদ করে দিছে। নবীজির চাচা আব্বাস একদিন স্বপ্নে দেখতেছে আবুল আহাব মারা যাওয়ার পর, দেখতেছে জাহান্নামের মধ্যে। জিজ্ঞাসা করা হলো আপনার অবস্থা কেমন? আমার অবস্থা শোচনীয়, খুবই অত্যন্ত খারাপ। তবে আমার ভাতিজা মুহাম্মদের আগমনের দিন আমার বান্দির আমি খুশি হয়ে আজাদ করে দিছি। আল্লাহ ওই দিন সোমবার দিন আমার আযাবটারে হালকা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।